যে আপনাদের এই দুটি সংগঠনের উপরে ব্যাপক নির্যাতন ছিল, তার ধারাবাহিকতায় ছাত্র সংগঠনগুলো আপনারাও কিন্তু ভালোভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারেন নাই। তো আপনি যেটি বললেন যে আপনারা একসাথে 17 বছর, তার আগে থেকে আরো যদি আমরা 6 বছর ধরে 2001 সাল থেকে আপনারা একসাথে কাজ করেছেন, সেই ক্ষেত্রে এই যে যে কথাগুলো, যে 71-এর ব্লেম, যেটা ছাত্র শিবির যেহেতু 77-এ জন্ম, যেই ব্লেম ছাত্রলীগ দিত, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দিত, আওয়ামী লীগ দিত, আপনারাও যদি সেই ট্যাগ শিবিরকে দেন, এখানে যেহেতু শিবিরের কেউ নাই, আমি এই জন্য আপনাকে বললাম, শিবিরকে যদি সেই ট্যাগ আপনারাও দেন, তাহলে তো সেই বিভাজন আসলে আপনারা তৈরি করলেন নাকি? আসলে বিভাজনটা আমাদের সৃষ্টি না। আমাদের সৃষ্টি না হচ্ছে কি, আমি আপনাকে খুব অবগতির জন্য জানাচ্ছি। মূলত হয়তো 4 দলীয় জোটের মধ্য দিয়ে কিন্তু 2001 সালে বিএনপি ও জামাত সহ 4 দলীয় জোট ক্ষমতায় আসে। কিন্তু ছাত্র সংগঠন হিসাবে আপনাকে এতটুকু বলি যে ছাত্র সংগঠন হিসাবে আমার জানা নেই যে ছাত্র দলের কোন নেতৃবৃন্দের সাথে, বিশেষ করে আমি আমার কথা বলি, আমি দীর্ঘদিন ঢাকা কলেজের রাজনীতি করছি, 2008-9 সেশনে আমি ভর্তি। কিন্তু এই 2008-9 সেশনের পরবর্তীতে ছাত্র শিবিরের যে কমিটি তো সবসময় ছিল, গোপন থাকুক আর জায়গায় থাকুক, আমি কোন শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আমার কোনো পরিচয় ছিল না। কে প্রেসিডেন্ট হয়েছে, কে সেক্রেটারি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে তারা চিনতাম না। ইভেন কি ঢাকা ওদের যেহেতু কেন্দ্রীয় কমিটি আছে, এটা বলার জন্য মানে হয়তো আমি বলা যে ছাত্র দলের সাথে আদর্শগতভাবে ছাত্র শিবিরের একটা পার্থক্য আছে। যেহেতু আমরা একটা উদার গণতান্ত্রিক ছাত্র সংগঠন, আমরা এদেশের প্রত্যেকটা মতের পথের মানুষকে গ্রহণ করি। ছাত্র দল একটা খ্রিস্টান একটা ছেলেও করতে পারে, হিন্দু একটা ছেলেও করতে পারে, বৌদ্ধ একটা ছেলেও করতে পারে, অর্থাৎ নানা বর্ণের, নানা জাতির, নানা ধর্মের লোক কিন্তু ছাত্র দলটা করতে পারে। কিন্তু ছাত্র শিবিরের ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো ইয়ে নাই। ওরা হচ্ছে শুধুমাত্র ওকে যদি ছাত্র শিবির করতে হয় তাকে। আমি ইব্রাহিম ভাই, আমি একজন মিডিয়া কর্মী হিসাবে আমি এই যে এখানে লাইভে বলতেছি, আমি তাদের কনস্টিটিউশন পড়েছি। আমি সেখানে দেখেছি বা সম্প্রতি মিডিয়াতেও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে যে তাদের দল কিন্তু বিশেষ করে হিন্দুরা ব্যাপক পরিমাণে তাদের দল করতেছে, এবং তাদের দলের নেতাও কিন্তু আছে, তারা বক্তব্য দিচ্ছে। এ বিষয়ে আমি কিছু বলবো কিনা? আচ্ছা, মূলত হচ্ছে যেহেতু নামটা হচ্ছে বাংলাদেশে জামাতে ইসলামী, জি জি, ইসলাম। তাহলে নামটা, আমি একটু এটা মাইন্ড করবেন না, নামটা তো পরিবর্তন করা দরকার। বাংলাদেশ অমুসলিম ইসলামী দিলে তো সুন্দর হয়, বা ওই ইসলাম শব্দটা বাদ দিতে হবে এখানে, এটা কথা। কারণ আপনি যদি দলে যদি অন্য সংগঠনকে আনতে চান, তাহলে আপনাকে তো দলটাকে আগে আপনাকে কি বলে ওটাকে আগে নিরপেক্ষ করতে হবে। আপনি যদি নাম দেন ইসলাম, কিন্তু বলেন যে আপনার সংগঠনে বৌদ্ধ ধর্মের লোক আছে, হিন্দু ধর্মের লোক আছে, তাহলে এটা একটা হাস্যকর বিষয় ছাড়া আমার কাছে অন্য কিছু মনে হয় না। ভাই, আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত করি। সেটি হচ্ছে ইসলামের ছায়াতলে সকল ধর্মের মানুষই আপনার হচ্ছে ভালো থাকবে। এটা আমাদের ইসলামের বাণী। ইসলাম শান্তির ধর্ম, বলে এখানে সকল ধর্মের মানুষই এখানে ভালো থাকবে। জি জি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা জি, মূলত হচ্ছে ইসলাম তো অবশ্যই শান্তির ধর্ম। বাংলাদেশ না, সারা পৃথিবীতে শান্তির জন্যই। এবং এটা যে বিশেষ করে আমাদের যে কোরআন মাজিদ আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন, মানব জাতির হেদায়েতের জন্য নির্ধারণ করেছেন, এখানে শুধু মুসলমানদের জন্য এটা দেন নাই উনি। উনি রাইট, বলছে যে এক্সাক্ট। এটাকে আমি মানব জাতির কল্যাণের জন্য ইয়ে করছি। তো স্বাভাবিকভাবে ধরেন একটা কথা হচ্ছে, ইসলাম তো অবশ্যই শান্তির ধর্ম, কিন্তু মূলত হচ্ছে তো ইসলাম রক্ষার দায়িত্ব তো শুধুমাত্র জামাত ইসলাম নিতে পারে না। যদি জামাত ইসলামে নিত, তাহলে বাংলাদেশে অন্যান্য ইসলামপন্থী দলের আবির্ভাব ঘটতো প্রয়োজন। না। জি স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে তাদের যেহেতু আকিদাগত বিশ্বাসের কারণে হোক বা বিভিন্ন হতো, তাদের কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে, ওই প্রিন্সিপালের সাথে একটা সংঘর্ষ আছে বিধায় হয়তো বা। এবং ইসলামের আরেকটা জিনিস আছে আপনার, বিশেষ করে যে গণতন্ত্রের পক্ষে না ইসলাম, কিন্তু এখন আমরা লিবারেল, একটা ডেমোক্রেটিক পার্টি। তো লিবারেল লোকগুলো হচ্ছে কি সকল মতের পথে নিয়ে কিন্তু রাজনীতি করতে হবে। যেহেতু বাংলাদেশটা শুধু মুসলমানের না, বাংলাদেশটা শুধু হিন্দুর না, বাংলাদেশটা শুধু খ্রিস্টানের না, বাংলাদেশটা শুধু পাহাড়িদের না, বাংলাদেশটা শুধু বাঙালিদের জন্য না। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যতগুলো জাতিগোষ্ঠী আছে, যতগুলো বর্ণের ধর্মের লোক আছে, সকলকে নিয়ে আমরা বাংলাদেশী। এবং বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা
মানুষের প্রতিনিধি থাকতে হবে, তাইলে এটা সকলের কল্যাণের জন্য দলটা গঠিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। কিন্তু এখন আপনি ইসলাম তো শান্তির ধর্ম, এখন ধরেন একটা কথা হচ্ছে, তাহলে নামটাকে তো আপনাকে যদি ইসলাম দিয়ে থাকেন, বাংলাদেশ জামাতে ইসলাম, এখন অমুসলিম লোকগুলো আপনার এই জায়গায় কিভাবে আশ্রয় নিতে পারে? এটা এক ধরনের, আমার কাছে ডোন্ট মাইন্ড, এটা আমার কাছে এক ধরনের কি বলে এটাকে, মানে এটা বাহাত্রামির কথা, মানে এটা যেহেতু আমি নোয়াখালীর ছেলে হিসেবে এটা, এটা এক ধরনের মানে এটা এক ধরনের একটা কপটতার মতো মনে হয় আর কি আমার কাছে। জি, জি। ঠিক আছে। জনাব ইউনুস ভাই, আপনি বলতেই পারেন। তবে আজকে ছাত্র শিবিরের কেউ থাকলে ভালো হতো। আমরা পরে একদিন আবারও আপনার সাথে তাহলে ছাত্র শিবিরের কাউকে নিয়ে আসবো। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আলোচনায় ছিলাম এই যে বিভাজন থেকে উত্তরণের কি কোনো উপায় আপনি ২-১ লাইনে বলবেন?